হ্যালো এভরিওয়ান, আমি শান্তা দাস। সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটি আজ এখান থেকেই শুরু করছি। তো আমার ব্যাকগ্রাউন্ড থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি রাম মন্দিরে। এবার যে কালী পূজার মূল আকর্ষণ হচ্ছে রাম মন্দির। আর অযোধ্যার আদলে রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে করিমগঞ্জে রাম মন্দির। তো দেখতে পাচ্ছ মন্দিরটা অসাধারণ রাম মন্দির বানিয়েছেন ওনারা। যারা বানিয়েছে এনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এত লোক এখানে সবাই অনেক দূর দূর থেকে ছুটে এসেছে এই রাম মন্দির দর্শন করতে। সত্যি রাম মন্দিরটা দর্শন করে পুরো মনটা ভরে গেল, অনেকটাই ভালো লাগলো। এই মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের প্রতিমূর্তি রাখা হয়েছে। আর আমি আমার ফেসবুক আইডিতে লাইভ করেছি এই রাম মন্দির নিয়ে। তোমরা যারা দেখোনি পুরো ভিডিওটা দেখতে পারবে। আমি অনুষ্ঠান রাম মন্দিরের ভেতরে যে অনুষ্ঠান হচ্ছিলো সেগুলোও তুলে ধরেছি, সব কিছু দেখতে পারবে। তাহলে পুরো রাম মন্দিরটা একটু দেখে নাও। আর আইডিতে আমার ফেসবুক শান্তা দাস আইডিতে গিয়ে পুরো লাইভটা একটু ভিজিট করে আসো, ভালো লাগবে তোমাদের নিশ্চয়। এই করিমগঞ্জ কলেজের মাঠে এতটা ভিড় দেখতে পাচ্ছ, পুরো মাঠটা ভরে মানুষ মানুষ আর মানুষ। সবাই ছুটে এসেছে রাম মন্দির দর্শন করবে। এনারা এত কষ্ট করে বানিয়েছেন, দেখবেন না কেন সবাই। তো আমরা চলো রক্তদূত ক্লাবে চলে যাই। তো চলে এলাম রক্তদূত ক্লাবের পুজো দেখতে। সত্যি প্রত্যেকটা মণ্ডপই অসাধারণ। যারা দিন রাত এক করে আমাদের জন্য এত সুন্দর সুন্দর মণ্ডপ উপহার দিয়েছেন, এত মৃৎশিল্পীদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। এনারাও অনেক সুন্দর করে মায়ের মূর্তি তৈরি করেছেন দিন রাত এক করে। এনাদেরকেও ধন্যবাদ বললে কম হবে। যারা মণ্ডপ সাজিয়েছেন এনাদেরকেও ধন্যবাদ বললে কম হবে। সবাই এত কষ্ট করেছেন শুধু আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, আমরা যাতে একটু ভালোভাবে পুজোটা কাটাতে পারি, ভালো ভালো মণ্ডপ দর্শন করতে পারি, মায়ের প্রতিমা দর্শন করতে পারি। তো এনাদেরকে অসংখ্য ধন্যবাদ বলা ছাড়া তো আমাদের কাছে আর কোনো কিছু করার নেই। তো এনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিবারই যাতে আমাদেরকে এভাবেই মণ্ডপ, মায়ের মূর্তি সব কিছু এভাবেই দেখার সুযোগ করে দিতে পারেন। তো রক্তদূত ক্লাবের ভেতরটা দেখতে পারলে পুরো মণ্ডপের থিমটা অসাধারণ, দারুণ বানিয়েছেন ইনারা। আর ইনাদের প্রত্যেকটি কাজই দারুণ, মায়ের মূর্তি থেকে শুরু করে। আর যদিও যেহেতু করিমগঞ্জের পুজো একটু আকর্ষণীয়ই থাকে, তো আমি এবার চলে এলাম করিমগঞ্জের পুজোতে, তাই ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই, আমিও দেখে নিই। তো উপরের ঝালর থেকে শুরু করে সব কিছুই অসাধারণ। তোমাদের কি বলবো বন্ধুরা, তোমরা নিজেই দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে পুজো। তো আমি চলে এলাম সপ্তর্ষি ক্লাবের পুজোতে। তো তোমরা দেখো পুজো। এই ক্লাবটাও বাইরে থেকে মনে হচ্ছিল যে ছোটোখাটো একটা মণ্ডপ বানিয়েছে, কিন্তু অসাধারণ প্রত্যেকটা থিম। কাছে দাঁড়িয়ে থাকলে অন লাইভ তোমরা যদি দেখতে বুঝতে পারতে কতটা সুন্দর হয়েছে। জানি না আমার ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারছো কি না ভালোভাবে, কিন্তু আমি যতটা পারি তোমাদের ভালো দেওয়ার চেষ্টা করি, তোমরা যাতে একটু ভালোভাবে দেখতে পারো ঘরে বসে। তো মায়ের মূর্তিটাও দেখো যে 5-7 মিনিট তোমাদের তাকিয়ে থাকতেই হবে, এত সুন্দর সুন্দর প্রত্যেকটা মূর্তি এনারা বানিয়েছেন। সত্যি অনেকটা ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর মণ্ডপ মূর্তি আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যতটা আমি দেখেছি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমি চলে এলাম ক্লাব পালিনিতে ইউনিক থিম বানিয়েছে যে নেশাগ্রস্ত মানুষের, নেশায় আসক্ত, মানে নেশা বলতে সব ধরনের নেশাকেই আমি বলতে চাইছি এখানে। মোবাইলে হোক, মাদকাসক্ত হোক, সব কিছু মিলিয়েই নেশাই। তো নেশা করলে পরে মানুষের যা অবস্থা হয় লাইভ ওরা এই থিমটার মাধ্যমে বুঝিয়ে দিতে চেষ্টা করছেন। তাহলে চলো আর পালিনি ক্লাবের পুজোটা দেখতে থাকো। এই যে থিমগুলো বানিয়েছে এগুলো দেখো। মায়ের মূর্তিটাও অসাধারণ, সত্যি ছোটো কাটোর মধ্যে অনেক সুন্দর। সত্যি মাকে প্রণাম জানাই। তো এখন আমরা চলে যাব সন্ধানী সঙ্গের পুজোতে। তাহলে চলে এলাম সন্ধানী সঙ্গের পুজোয়। এটা চরবাজারে সন্ধানী সঙ্গের পুজোটা। তাহলে দেখতে পাচ্ছেন বাইরের মণ্ডপটা কিন্তু এতটা বড়সড় নয়, কিন্তু এত মানে চমৎকারভাবে সাজিয়েছে ওনারা মণ্ডপটা, মানে কি বলবো আমি। আর প্রত্যেকটা মণ্ডপই আমি বললাম অসাধারণ, এটা বলার কিছু নেই। তো সবাই এসেছে পুজো দেখতে, আনন্দ করছে, ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে।
আর মন্দিরে ঢোকার প্রবেশপথটা দেখুন, অসাধারণভাবে লাইটিং, অসাধারণ লাইটিং। আর মায়ের মূর্তি থেকে শুরু করে পুরো মণ্ডপের থিমগুলো, কালার কম্বিনেশন, এভরিথিং মানে দুর্দান্ত। কি বলবো, সত্যি প্রত্যেকটা পুজো মণ্ডপ আর আমার বলার কিছু বাকি থাকে না। তোমরাও দেখতে পারলে, আর সত্যি অসাধারণ হয়েছে। তাহলে চলো এবার চলে যাই কাত্যায়নী ক্লাবের পুজো দেখতে। কাত্যায়নী ক্লাবের পুজোটা হচ্ছে বিপিন পাল রোড, করিমগঞ্জের বিপিন পাল রোড। আর এই কাত্যায়নী ক্লাবের কার্যকর্তারা অনেক সুন্দর চিন্তাধারা করেছেন, সত্যি অনেক ভালো লেগেছে যে এই প্রাকৃতিক পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য এনাদের এই প্রচেষ্টা। সত্যি প্রাকৃতিক পরিবেশ যদি আমাদের চারপাশে না থাকে আমাদের কেমন লাগবে, এই পুরো জিনিসগুলোই এনারা তুলে ধরেছেন। আর আমরা যাতে প্রাকৃতিক পরিবেশকে ধরে রাখতে পারি, আমরা যাতে সবুজকে হারিয়ে যেতে না দিই, এই সব কিছু চিন্তাধারা করে এনারা এই থিমগুলো বানিয়েছেন। যে কেমন লাগে সবুজ যদি না থাকে আমাদের কাছ থেকে, সবুজ যদি হারিয়ে যায়, সবুজ না থাকলে কেমন লাগে, এই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমার মনে হচ্ছে আমি মোটামুটি যতটা পুজোতে ঘুরেছি সবগুলোই তোমাদের দেখাতে পেরেছি। আর নিশ্চয় তোমাদের ভালো লাগবে, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর এভাবেই আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা শেয়ার করে দেবে। ধন্যবাদ, ভালো থেকো। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ টাটা, বাই বাই।